আমরা যখনই যে কোনো জব এক্সামের কথা চিন্তা করি যে আমরা প্রিপারেশন নেব, যে কোনো বড় ভাইকে বা চাকরি পেয়ে গেছে এমন কাউকে যদি আমরা জিজ্ঞেস করি যে ভাইয়া কিভাবে আসলে আমাদের পড়াশোনা করা উচিত, সবাই একটাই কথা বলে যে খুবই টেকনিক্যালি পড়াশোনা করতে হবে, এখন অনেক বেশি কম্পিটিটর, সো আমাদেরকে একটু টেকনিক্যাল হতে হবে। এখন টেকনিকটা কি, এই জিনিসটা আসলে তেমন কেউই আলোচনা করতে আমি দেখি না। আসলে সবাই বলে যে টেকনিক্যালি পড়াশোনা করতে হবে, মেইন টেকনিকটা কি এই জিনিসটা সবাই তেমন আলোচনা করে না। তো যাই হোক, আমি আলহামদুলিল্লাহ আমি আপনার পরিচয়টা দিয়ে নিই। আমি মোহাম্মদ সাবিদুজ্জামান দীপ্ত, সহকারী শিক্ষক, পশ্চিম কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রংপুর। এই রিসেন্ট যে নিয়োগটা হয়েছে 2022 সালে যে এক্সামটা হলো, ওখানে আমি সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেছি প্রাইমারিতে। অ্যান্ড আরেকটু যদি বলতে চাই তাহলে হচ্ছে আমার ফার্স্ট বিসিএস ছিল 43তম বিসিএস। আমি 43-44 আলহামদুলিল্লাহ দুইটাই প্রিলিমিনারি কোয়ালিফাই করেছি, দুইটারই রিটেন দিয়েছি। সো আমার মোটামুটিভাবে এই 2 বছরের জার্নিটাতে, জব প্রিপারেশনের যে জার্নিটা আছে এই সময়টাতে আমি প্রচুর পরিমাণে প্রশ্ন নিয়ে অ্যানালাইসিস করছিলাম। আর সাথে সাথে আমার যে চ্যানেল, আপনারা অনেকেই আমার ব্লগ দেখেন, ডেইলি ব্লগ দেখেন, বিসিএস জার্নি উইথ দীপ্ত, এই চ্যানেলের মধ্যে আমি বেশ কিছু টিপস ভিডিও আপলোড করতে থাকি এবং আপনাদের হিউজ পরিমাণ পজিটিভ ফিডব্যাক আমি পাই যে আর রেগুলার আপনারা আরও বেশি বেশি করে আমার কাছ থেকে বলেন যে ভাইয়া আরও বেশি বেশি টিপস ভিডিওগুলো আপলোড করবেন। তো আমি আমার ক্ষুদ্র এক্সপিরিয়েন্স থেকে টিপস ভিডিওগুলো আপলোড দেওয়ার চেষ্টা করি। সো একইভাবে আশিক ভাই, আপনারা অনেকেই চিনেন, আমার ভিডিও যারা দেখেন তারা আশিক ভাইকেও নিশ্চয়ই চিনেন। আশিক ভাই হচ্ছে কৃষি ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছে। ভাইয়ের 41 বিসিএস ফার্স্ট ছিল, ভাই 41, 43, 44 তিনটা বিসিএস এর রিটার্ন কোয়ালিফাই করে 41-এ ভাইবা দিয়েছে, আর বাকি দুইটা হচ্ছে রিটার্ন কোয়ালিফাই করেছে। তো ভাইয়া আর আমি যৌথভাবে, মানে ভাইয়ারও আমি ইউটিউব চ্যানেলের মধ্যে বিসিএস ব্যাংক অ্যান্ড ইউনিভার্সিটি ভাইয়ার ইউটিউব চ্যানেল, ভাইয়ার ইউটিউব চ্যানেলের মধ্যে আমিও দেখতাম আগে। ভাইয়া খুব ভালোভাবে কোশ্চেন অ্যানালাইসিস করে এবং কোশ্চেন অ্যানালাইসিস করে কি পড়া দরকার, কোন জিনিসগুলো বাদ দেওয়া দরকার, এগুলো স্পেসিফিকভাবে যে কোনো সাবজেক্টে ধরে ধরে ভাইয়া খুব সুন্দরভাবে বিশ্লেষণ করে দেয়। তো আমার এই যে কোশ্চেন অ্যানালাইসিস, ভাইয়ার যে কোশ্চেন অ্যানালাইসিস, আমরা দুইজন মিলে, আমি পরবর্তীতে ভাইয়ের সাথে একটু কোলাবোরেশন করি যে ভাইয়া আমরা দুইজন তো একই প্ল্যাটফর্মে কাজ করি, তাহলে আমরা চলেন একটা মানে একসাথে কম্বাইনলি কোনো একটা কাজ করি। সো মানে যেই কথা সেই কাজ। আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে প্রিলিমিনারির জন্য, বিসিএস প্রিলিমিনারির জন্য প্লাস হচ্ছে প্রাইমারি প্রিপারেশনের জন্য আমরা এর আগে একটা কোর্স চালু করি এবং আমাদের প্রাইমারি কোর্সে এই গত 1.5 মাস আগেই শুরু করেছিলাম একটা, আমাদের ব্যাচ প্রথম ব্যাচ শেষ, এই জন্য এটা লেখা আসলে দ্বিতীয় ব্যাচ। সো মানে একদমই নামমাত্র একটা মূল্যের মধ্যে আমরা শুরু করি। মানে মেইনলি আমাদের টার্গেট ছিল যে আমরা খুব ভালোভাবে একটা স্ট্রাকচার প্রিপারেশন যাতে আমাদের ভাই বোনেরা নিতে পারে। প্রথমেই যেহেতু শুরু করলে খুবই অগোছালো লাগে সবকিছু, কোথা থেকে শুরু করব, কি পড়ব, কোন বইগুলো পড়ব, এগুলো নিয়ে খুবই ঝামেলায় থাকে। তো এই জন্য আমরা শুরু করি। আমাদের ফার্স্ট ব্যাচটাতে আলহামদুলিল্লাহ 700+ ভাই বোন এনরোল করেছিল এবং খুব মানে স্যাটিসফাইড আমরা, এবং সাকসেসফুলি ব্যাচটার ক্লাসগুলো শেষ হয়েছে। আর 2-3টা ক্লাস বাকি রয়েছে, ওই 2-3টা আমরা এর মধ্যে নিয়ে নেব। আর এই জন্যই হচ্ছে অনেকের রিকোয়েস্ট ছিল, আমরা ক্লাস শুরুরও বেশ কিছুদিন পর পর্যন্ত অনেকেই বলছিল যে ভাই আপনাদের ব্যাচটাতে অ্যাড হতে চাই, কিন্তু আমরা আর পারিনি, কজ অনেকগুলো মানে ক্লাস হয়ে গিয়েছিল আর রেকর্ড ক্লাস দেখতে এত ভালো লাগে না অনেক সময়। এই জন্যই আমরা চিন্তা করি যে সেকেন্ড ব্যাচ রান করার জন্য। অ্যান্ড ফাইনালি আমরা সেকেন্ড ব্যাচের জন্য ডিক্লেয়ার করে দিলাম, আমাদের ভর্তি শুরু হয়ে গিয়েছে। সেকেন্ড ব্যাচ সম্পর্কে আমার কিছু কথা আছে বলার আগে আমরা আমাদের এই ক্ষুদ্র পরিচয়টা দিয়ে নিলাম, কজ অনেকেই হয়তো বলতে পারেন, মানে যারা একদম নতুন দেখছে, যারা আমার চ্যানেল বিসিএস জার্নি উইথ দীপ্ত দেখেন তারা তো জানেনই, আমাকে চিনেন, আশিক ভাইকেও চিনেন, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলা। সো এই ছিল আমাদের হচ্ছে দ্বিতীয় ব্যাচের আয়োজন। দ্বিতীয় ব্যাচ সম্পর্কে যদি আমি একটু বলতে চাই তাহলে কয়েকটা প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতেই হয় যে আসলে আমাদের কোর্সগুলো কিভাবে হয় বা কি পড়াই আমরা, এটা সম্পর্কে যদি বলতে হয়। ফার্স্টে আসি কোর্স ডিউরেশন। আমাদের কোর্স ডিউরেশন যেহেতু ক্র্যাশ কোর্স অ্যান্ড ফার্স্ট ধাপের কথা চিন্তা করেও, ফার্স্ট ধাপ যেহেতু আমরা খুব বেশি হলে 1.5 থেকে 2 মাস টাইম পাবো, সো ওই কথা চিন্তা করে আমাদের কোর্স ডিউরেশন রাখা হয়েছে 45 দিন বা 1.5 মাস। আমাদের 1.5 মাসে 4টা সাবজেক্ট, বাংলা, ইংলিশ, ম্যাথ আর হচ্ছে সাধারণ জ্ঞান, আমরা এটা কমপ্লিট করে ফেলবো। দ্বিতীয়টা কথা হচ্ছে যে প্রতিটা ক্লাসে যা থাকছে এটাই হচ্ছে মেইন জিনিস, যে আমরা আসলে কেমন করে পড়াই। আমাদের ক্লাসগুলো ফার্স্টেই আমরা যেটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট থেকে টপিক সিলেক্ট করে দেবো। 3 স্টার টপিক, 2 স্টার টপিক এবং 1 স্টার টপিক। 3 স্টার টপিকগুলো সিলেক্ট করে দেওয়া মানে যেই টপিকগুলো থেকে নেভার মিসিং টপিক, যেগুলো থেকে কখনোই কোশ্চেন মিস হয় না, এরকম টপিকগুলো আমরা প্রথমেই সিলেক্ট করে দিই। আমরা প্রয়োজনের ভিত্তিতে বা হচ্ছে ইম্পর্টেন্সের ভিত্তিতে ওগুলো থেকে ডিটেলস পড়াই। দেন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বেসড, মানে যেগুলো কম ইম্পর্টেন্ট সেগুলো থেকে কতটুকু পড়বো, কি পড়বো, এইভাবে করে আমরা প্রথমেই হচ্ছে একটা তালিকা দিয়ে দেবো প্রত্যেকটা সাবজেক্টের, এই সাবজেক্টগুলো আমরা পড়বো। দেন যেটা করবো, প্রত্যেকটা ক্লাস, সাপোজ আমি বাংলা ব্যাকরণ পড়াচ্ছি
পাশাপাশি সমাস ক্লাসটা পড়াচ্ছি আমি। সমাস ক্লাসের ফার্স্টে যেটা করব, আলোচ্য বিষয়গুলো আমরা লিখে ফেলবো যে সমাসে আসলে কি কি আলোচনা করা হয়। এরপরে সমাসের যে প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন কোশ্চেনগুলো আসছে, এই কোশ্চেনগুলো আমরা অ্যানালাইসিস করব যে এক্স্যাক্টলি সমাস তো আসলে এতটুকু জিনিস না, সমাসই তো অনেক বড় জিনিস। এখন এখান থেকে এক্স্যাক্ট কোন জায়গাটায় আমরা হাত দিলে আসলে কিছু মার্কস আমরা ক্যারি করতে পারবো, সেই জায়গাটাতে আমরা টাচ করার ট্রাই করি। সো কোশ্চেন অ্যানালাইসিস হয়ে যাওয়ার পরে আমরা কোশ্চেন অ্যানালাইসিস কিভাবে করতে হয় আলহামদুলিল্লাহ এটা ক্লাসের মধ্যে দেখিয়ে দেবো। কোশ্চেন অ্যানালাইসিস করার পরে কোন জায়গাটা স্পেসিফিকভাবে ইম্পর্টেন্ট সেইটা সম্পর্কে আমাদের ডিটেলস ক্লাসের মধ্যে আলোচনা হবে, এবং কিভাবে আমরা খুব শর্টকাটে এবং সুন্দর করে জিনিসগুলোকে ডিটেক্ট করতে পারি সেইটা নিয়ে আমাদের মেইনলি ক্লাসগুলো হয়। তার মানে আমাদের ক্লাসে ফার্স্টেই যেটা হয় সেটা হচ্ছে টপিকে কি কি থাকছে, সেকেন্ড যেটা হয় সেটা হচ্ছে এই টপিক থেকে কি কি কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে এসেছে, থার্ড যেটা হয় প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের উপর ডিপেন্ড করে যেই জায়গাটা ইম্পর্টেন্ট সেই জায়গাটা নিয়ে বিস্তারিত একটা আলোচনা করা হয়। সো এইভাবে করে একটা একটা করে টপিক এবং একটা একটা করে সাবজেক্ট আমরা ইনশাল্লাহ শেষ করব। অ্যান্ড সব সাবজেক্ট যখন শেষ হয়ে যাবে তখন শেষে আমরা কয়েকটা পরীক্ষার আয়োজন করব, যেটা একদম ফাইনাল মডেল টেস্ট হিসাবে কাজ করবে। এই মডেল টেস্টগুলো দিলে এবং আমাদের সাথে সাথে এটা প্রতিদিন ক্লাসের শেষে আমরা বাড়ির পড়া দিয়ে দিই একটা, কারণ মেমোরাইজিং কিছু পার্ট থাকে, যেমন ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, বাগধারা, দেন হচ্ছে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এগুলো আসলে কোনো ক্লাসে পড়ানোর কিছু নাই। এগুলো আমরা ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা দেখিয়ে দেবো, কোথা থেকে পড়বেন এগুলো আমরা বলে দেবো। এই জিনিসটা প্রতিদিন বাড়ির পড়া দেয়া থাকে, পাশাপাশি হচ্ছে আমরা যেগুলো বোঝানোর জিনিস ক্লাসের মধ্যে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। আপনাদের একদম একটা কংক্রিট বা হচ্ছে একদম স্ট্রাকচার্ড একটা প্রিপারেশন ইনশাল্লাহ আমাদের এই কোর্সটা থেকে আসবে। দ্বিতীয় কথা হচ্ছে পিডিএফ দেওয়া হবে কিনা। আমাদের খাতার মধ্যে যেভাবে আমরা প্রিপারেশনের সময় খুব সুন্দরভাবে গুছিয়ে নোটগুলো করেছিলাম, আমরা ক্লাস নেওয়ার পরে সেই নোটগুলো যেটা দরকার হবে, যে নোটগুলো দরকার হবে অবশ্যই এগুলো পিডিএফ ছবি আকারে আমরা ছবি করে অথবা পিডিএফ করে আমাদের যে সিক্রেট গ্রুপে ক্লাস নেব এই সিক্রেট গ্রুপে আমরা দিয়ে দেবো। সো কোনো টেনশন নেই, আমরা ইনশাল্লাহ সর্বোচ্চটা আমাদের দেওয়ার ট্রাই করব। পাশাপাশি তো যেই বই থাকবে সেখান থেকে তো পড়াশোনা করবেনি। আর তৃতীয় যে কথাটা সেটা হচ্ছে কোর্সে ভর্তি হওয়ার নিয়ম। কোর্সে ভর্তি হওয়ার নিয়ম হচ্ছে এই যে আমার আর আশিক ভাইয়ের নাম্বার দেওয়া আছে, এই দুইটা নাম্বারে, এটার মধ্যে হচ্ছে বিকাশ আর রকেট আছে, আর এটার মধ্যে হচ্ছে বিকাশ আর নগদ আছে। যে কোনো একটাতে 1020 টাকা সেন্ট মানি করার পরে আমাদের ফেসবুক পেজ আছে বিসিএস অ্যান্ড প্রাইমারি গাইডলাইন, বিসিএস অ্যান্ড প্রাইমারি গাইডলাইন এই নামে যে পেজটা আছে, আমরা ওখানে জাস্ট স্ক্রিনশটটা দিয়ে দেবো, সেন্ট মানির স্ক্রিনশটটা দিয়ে দেবো, লিখবো প্রাইমারির দ্বিতীয় ব্যাচ। এইটুকু লিখে দিলেই আমরা পরবর্তীতে যে সিক্রেট গ্রুপে আমরা ক্লাস নেব ওই সিক্রেট গ্রুপের জাস্ট লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিলেই আপনারা অ্যাড হয়ে যেতে পারবেন। সো টাকা পাঠানোর পর, আচ্ছা, কোর্স ফি হচ্ছে মাত্র 1020 টাকা, 4টা সাবজেক্ট, একদম ফুল কোর্স, এখানে আলাদা কোনো কিছু নেই, জাস্ট 1020 টাকা হচ্ছে সেন্ড মানি করার পরে আমাদেরকে মেসেঞ্জারে ওই বিসিএস অ্যান্ড প্রাইমারি গাইডলাইন যে আমাদের পেজ আছে পেজের মেসেঞ্জারে স্ক্রিনশটটা পাঠিয়ে দিলে অথবা লাস্ট ডিজিট 4টা পাঠিয়ে দিলে আমরা হচ্ছে ব্যাচের মধ্যে অ্যাড করে নেব আমাদের। সো এই ছিল হচ্ছে ক্লাস, আর ক্লাস শুরু হবে 5 জুন থেকে, আর ভর্তির লাস্ট ডেট হচ্ছে 3 জুন। সো 3 তারিখের মধ্যে যাদের ইন্টারেস্ট আছে তারা অবশ্যই ভর্তি হয়ে যাবেন। আর একটু বলে রাখি, কোর্সটা কাদের জন্য নয়, যাদের বাসায় খুব ভালোভাবে পড়াশোনা হয়, যারা অলরেডি কোশ্চেন অ্যানালাইসিস করতে হয় কিভাবে এটা জানেন, তাদের কোনো দরকার নেই কোর্স করার, তারা নিজের মতো করে পড়তে থাকেন। আমাদের কোর্সটা মেইনলি যারা একদম শুরু করেছেন বা যারা গুছিয়ে উঠতে পারছেন না কোনটার পরে কি পড়বেন, কিভাবে করবেন, কোথা থেকে পড়বেন বা কতটুকু পড়বেন। অ্যাকচুয়ালি একদম টু স্পিক দ্য ভেরি ট্রুথ, মানে জব প্রিপারেশনে অথবা প্রিলিমিনারি কোয়ালিফাই করার জন্য সব পড়তে হয় না, অনেক বেশি পড়তে হয় না, এক পড়া অনেকবার পড়তে হয়, কিন্তু অনেক বেশি অনেকগুলো বই এরকম পড়তে হয় না। সো কিছু স্পেসিফিক জায়গায় টার্গেট করলেই আসলে মার্কগুলো ক্যারি করা যায়। তো আমরা অনেক দিন থেকে যেহেতু কোশ্চেন নিয়ে অ্যানালাইসিস করি আমি আর আশিক ভাই, সেই পারপাসে এখন বিষয়গুলো অনেকটাই আমাদের গুছানো আছে, এই জন্যই আসলে এটা করা। আর একটা বিষয় যে এই যে বলতেই পারেন যে ভাইয়া তাহলে ফ্রি করে দিলেই পারেন, বিশ্বাস করেন ফ্রি জিনিসের একদমই কোনো মানে ভ্যালু নাই বলা চলে। আমরা এর আগের বার একটা মানে কোর্স করছিলাম আশিক ভাই আর আমি, বেশ কিছুদিন করেছিলাম, 7 দিন পরে আর কেউই তেমন বেশি মানে পাই না। অথচ আমরা এই যে গত যে কোর্সটা করলাম 750 স্টুডেন্ট প্রায়, আলহামদুলিল্লাহ সবাই একদম লাস্ট পর্যন্ত সমান ধৈর্য নিয়ে করেছে, এবং মানে আমার মনে হয় যে অনেকটা বেনিফিটেড হয়েছে সবাই। আমি মানে আমাদের যে পাবলিক গ্রুপটা আছে যে বিসিএস অ্যান্ড প্রাইমারি প্রিপারেশন উইথ দীপ্ত অ্যান্ড আশিক ভাই, ওই গ্রুপটাতে সবাই অ্যাড হয়ে যাবেন। ওখানে আমাদের কিছু ফ্রি ক্লাসও দেওয়া আছে, দেন অনেকের মানে যে ভাইয়া পুরা ক্লাস করেছে ওদের রিভিউ দেওয়া আছে, সবাই দেখে নিতে পারবেন। বিসিএস অ্যান্ড প্রাইমারি প্রিপারেশন উইথ দীপ্ত অ্যান্ড আশিক ভাই, এটা হচ্ছে আমাদের পাবলিক গ্রুপ। সো সবাই গ্রুপটাতে অ্যাড হয়ে যাবেন, ওখানে ফ্রি ক্লাসও থাকবে, আর পাশাপাশি আমাদের টিপস ভিডিও তো রেগুলার আমার ইউটিউব চ্যানেল বিসিএস জার্নি উইথ দীপ্ততে আসে। সো আপনারা যারা এনরোল করার ইচ্ছা আছে, যাদের
যাদের একটু গুছানো প্রিপারেশন দরকার তারা এনরোল করতে পারেন, আর যাদের দরকার নেই তারা আমার চ্যানেলের মধ্যে তো ফ্রি ভিডিও প্রতিদিন আসেই, সো এটা দেখতে পারেন। আশা করি সবাই উপকৃত হবেন অ্যান্ড ইনশাল্লাহ আসলেই সবাই উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।